তাহলে কিয়ামত কখন সংগঠিত হবে একমাত্র জানেন কে? আমি যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা গায়েব সম্পৃক্ত 5টি বিষয়ের কথা বলছেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকটেই কিয়ামতের ইলম, কিয়ামতের জ্ঞান। তার মানে কিয়ামত কখন সংগঠিত হবে একমাত্র আল্লাহ তাআলা জানেন, নবীজিও জানেন না। শুধু তাই না, ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও জানেন না কিয়ামত কখন সংগঠিত হবে। প্রসিদ্ধ একটা হাদিস আছে, হাদিসের এক নাম হলো হাদিসে জিবরিল। ভাই ভোকাল বন বন করে গেল, শুরুতে ঠিক ছিল তো। প্রসিদ্ধ এক হাদিস আছে, হাদিসের এক নাম হলো হাদিসে জিবরিল, আর এক নাম হলো উম্মুস সুন্নাহ। হাদিসে জিবরিল নাম হওয়ার কারণ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানব আকৃতিতে সাহাবায়ে কেরামের উপস্থিতিতে নবীজির কাছে আসছেন, আর উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরামকে দ্বীনের মৌলিক বিষয় শিক্ষা দেওয়া। মানব আকৃতিতে এসেছেন জিবরাইল আলাইহিস সালাম, এই জন্য নাম হাদিসে জিবরিল। আসছেন কেন? দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়ার জন্য। এই জন্য এই হাদিসের আরেক নাম হলো উম্মুস সুন্নাহ। জিবরাইল আলাইহিস সালাম মানব আকৃতিতে নবীজির কাছে আসছেন, নবীজির হাঁটুর সাথে হাঁটু লাগায়া নবীজির সামনে বসছেন। কয়েকটি বিষয়ের প্রশ্ন তিনি করেছেন, নবীজি জবাব দিয়েছেন। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম উত্তরগুলোর সত্যায়ন করেছেন। এক নম্বরে জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইসলাম, আপনি আমাকে ইসলামের ব্যাপারে খবর দেন, ইসলাম কি জিনিস আপনি আমাকে বলেন। আশা করি আপনাদের সকলের জানা থাকবে, জানা থাকলে জবান খুলে জবাবটা দিবেন। বলেন তো ইসলামের ভিত্তি কয়টা? আরো জোরে বলেন কয়টা? জিবরাইল আলাইহিস সালামের প্রশ্নের জবাবে নবীজি এই 5টি বিষয়ের কথা বললেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে ঈমানের ব্যাপারে খবর দেন, ঈমান কি জিনিস। এবার জবান খুলে বলেন ঈমানের ভিত্তি কয়টা? শুরুতে কি কইলাম? আরো জোরে বলেন কয়টা? ঈমানের ভিত্তি 6টা। 6টা 6টা কয়টা? জোরে বলেন। ঈমানের ভিত্তি 6টা। নবীজিকে যখন প্রশ্ন করা হলো, আপনি আমাকে ঈমানের ব্যাপারে খবর দেন, ঈমান কি জিনিস, নবীজি ওই যে 6টা বিষয়ের কথা বললেন। এরপরে নবীজিকে প্রশ্ন করা হলো, আখবিরনি আনিল ইহসান, ইহসানের ব্যাপারে আমারে খবর দেন, ইহসান কি জিনিস। নবীজি জবাব দিলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নবীজি বলেন, তুমি এমনভাবে ইবাদত করবা কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছ। আর যদি এমনটা না হয়, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যদি এমনটা না হয় তুমি তারে দেখো না, তবে বলেন তো আমরা যেখানেই যে অবস্থায় থাকি না কেন, আমাকে আপনাকে আল্লাহ তাআলা দেখেন কি দেখেন না? যদি ইবাদতের মধ্যে এই চিন্তা থাকে যে আমি আল্লাহকে দেখতেছি, কমপক্ষে এটা তো নিশ্চিত সত্য যে আমাকে আমার আল্লাহ দেখতেছে, তাহলে শুধু ইবাদত সুন্দর হবে তা না, মানুষের গোটা হায়াতের সব কর্ম সুন্দর হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা সিসি ক্যামেরার লেন্সকে যতটুক ভয় পাই, মানুষের দেখাকে যতটুক ভয় পাই, মানুষের জানাকে যতটুকু ভয় পাই,
প্রতিবেশী দেখে ফেলাটা যতটা ভয় পাই, আল্লাহ যে দেখে এটারে আমরা ওইরকম ভয় পাই না। যদি বাস্তবেই ভয় পাইতাম তাহলে আমাদের দুনিয়ার কর্ম সুন্দর হয়ে যাইত, মানুষ আমাদের চরিত্র মানুষের সামনে পেছনে সমান হয়ে যাইত। কারণ আমি মানুষের দেখার চিন্তা করতাম না, চিন্তা করতাম কার দেখার? আল্লাহর দেখার। এখন আমরা চিন্তা করি আমি আড়ালে গুনাহ করি, মানুষ না দেখলেই হইছে। কিন্তু আমি আড়ালে গুনাহ করি, মানুষ দেখে না, কিন্তু দেখে কে? তখন ওই চিন্তা থাকতো একা আছি, আল্লাহ তো দেখতেছে। এরপরে নবীজিকে প্রশ্ন করা হলো, আখবিরনি আনিস সাআহ, আপনি আমাকে কিয়ামতের ব্যাপারে খবর দেন, কিয়ামত কখন সংগঠিত হবে? নবীজি এই প্রশ্নের জবাবে কি বললেন বলেন তো? প্রশ্নকারী জিবরাইল আলাইহিস সালাম, যদিও মানব আকৃতিতে, তথাপি আমার আপনার নবী জিবরাইল আলাইহিস সালামকে চিনেন কি চিনেন না? যদিও সাহাবা একরামের সামনে এখনো পরিচয় তুলে ধরা হয় নাই, কিন্তু নবীজি তো জানেন প্রশ্নকারী জিবরিল প্রশ্ন করতেছে, আখবিরনি আনিস সাআহ, আপনি আমাকে কিয়ামতের ব্যাপারে খবর দেন, কিয়ামত কখন হবে? নবীজি এই প্রশ্নের জবাবে বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। নবীজি বলেন, এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। তার মানে কেমন যেন নবীজি বলেন, ও ভাই জিবরিল, কিয়ামত কখন সংগঠিত হবে তুমি যেমন জানো না, আমিও তেমন জানি না। তাহলে কিয়ামত কখন সংগঠিত হবে নবীও জানেন না, ওহীর বাহক জিবরাইল আলাইহিস সালামও জানেন না। এবার বললেন, তাইলে কিছু আলামতের কথা কন। নবীজি দুইটা আলামতের কথা বলেছে, এর মধ্যে থেকে একটা আমি আপনাদের সাথে একটু শোনাই। নবীজি বললেন, আন তালিদাল আমাতু রাব্বাতাহা, কিয়ামতের আলামতগুলোর মধ্যে অন্যতম একটি আলামত যে দাসী তার মনিবকে প্রসব করবে, জন্মদান করবে, জন্ম দিবে। এর কয়েকটি ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম বলেন, তার মধ্যে একটা হলো যে দাসী এর সাথে সন্তান যেমন আচরণ করে, মনিব যেমন আচরণ করে, মায়ের সাথে সন্তান তেমন আচরণ করবে। মূল কথা হলো গর্ভধারণকারিণী মায়ের সাথে সন্তান সর্বোচ্চ অসৎ আচরণ করবে। ওয়েস্টার্ন কালচার, পাশ্চাত্য সভ্যতা বা পশ্চিমা সভ্যতা যেটা, এটা যে এত নিকৃষ্ট কিছু কাজের বৈধতা ওইখানে আছে যেগুলো চিন্তা করলে মুসলমানরা নিজের উপরে নিজে ধিক্কার দিবে, ঘৃণা আসবে। ওইখানে ভাই বোনের সাথে, বাবা মেয়ের সাথে, ছেলে মায়ের সাথে যদি উভয়ের সম্মতি থাকে, জেনা ব্যভিচার এটা অন্যায় কোনো কিছু নয়, নাউজুবিল্লাহ। এরা মনে করে একজন আর একজনের চাহিদা পূরণ করছে। মুসলিম কমিউনিটিতে এই বিষয়টা কল্পনাও করে না, চিন্তাও করে না, শুনলেও ঘৃণা করে, ঠিক কিনা বলেন? এইটা নাই, এই আচরণটা আমাদের মধ্যে নাই। তবে মায়ের সাথে সর্বোচ্চ খারাপ আচরণ আছে, খারাপ ব্যবহার আছে। এমন ঘটনা তো আমাদের দেশে অনেক আছে যে সন্তান 2 বছর বয়স, বাবা মারা গেছে, মা শুধুমাত্র সন্তানের চেহারার দিকে তাকায়া অন্য কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই, এইভাবে জীবন কাটায়া দিছে। মানুষের কথা শুনেছে, কটূক্তি শুনেছে, কত অপবাদ, সব কিছু সহ্য করেছে শুধুমাত্র এক সন্তানের দিকে তাকায়া। মানুষের বাড়িতে কাজ করে কষ্ট করে সন্তানরে জাগতিক লাইনে লেখাপড়া শিখিয়েছে, সন্তান ও মেধার পরিচয় দিয়েছে, ভালো চাকরি, ভালো ব্যবসা, টাকা পয়সার মালিক। ঢাকা শহরে সন্তান 5 তলা, 6 তলা, 8 তলা, 10 তলা বাড়ির মালিক। কিন্তু যেই মা মানুষের ঘরে কাজ করে সন্তানের জন্য এমন ত্যাগ স্বীকার করলেন, ওই সন্তানের মা
প্রত্যন্ত অঞ্চলে এক গ্রামে কুড়ে ঘরের মধ্যে পড়ে আছে, অথচ সন্তানের সম্পদের অভাব নাই, বাড়ির অভাব নাই। আফসোসের ব্যাপার, ওই সন্তানের 5 তলা 7 তলা বাড়ির নিচতলায় গাছতলায়ও ওই ত্যাগ স্বীকারকারিণী মায়ের জায়গা হয় না। আছে না নাই? এরকম অনেক আছে। অনেক জায়গায় বৃদ্ধ মাকে বোঝা মনে করে অনেক দূরে ফালায়া দিয়ে আসে। অনেক জায়গায় এমন হয়, মা সন্তানের বাসায় থাকে, যেই বেলা ঘর মুছে দেয় ওই বেলা কপালে খাবার জুটে। যদি অসুস্থতার দরুন কোনো কাজ না করতে পারে, ওই বেলায় খাবার জুটে না, তিরস্কার জুটে। এই ধরনের আচরণ মায়ের সাথে করে, বাবার সাথে করে। এই রকম বেয়াদব সন্তান এই দুনিয়ায় আছে না নাই? এটা কিয়ামতের আলামত। অন্যায় সম্পৃক্ত, গুনাহ সম্পৃক্ত যেই বিষয়গুলো কিয়ামতের আলামত, খবরদার এগুলো যেন আমার আপনার দ্বারা কখনো সংগঠিত না হয়। মা বাবা হলেন দোয়ার খাজানা। এই পৃথিবীতে আল্লাহ তাআলা সব পাপের শাস্তির ক্ষেত্রে বিলম্ব করেন, মানে মূল শাস্তি মরার পরে দিবে। কয়েকটা পাপ আছে যেই শাস্তিগুলো আল্লাহ দুনিয়ায় থাকতে দেওয়া শুরু করে। এর মধ্যে প্রথম ও প্রধান পাপ, কেউ যদি মা বাবার সাথে খারাপ আচরণ করে, এটা দুনিয়া থাকতে শুরু হয়ে যায়, আর আখেরাতে তো আছেই। এজন্য মায়ের সাথে অসদাচরণ দুনিয়া আখেরাত উভয় জাহান বরবাদ হওয়ার অন্যতম কারণ, আর এটা কিয়ামতের অন্যতম আলামত। এটা যেন আমাদের দ্বারা সংগঠিত না হয়। তাহলে মূল কথা, হাদিসটা বলার উদ্দেশ্য ছিল কিয়ামত কখন সংগঠিত হবে নবীজিও জানেন না, জিবরাইল আলাইহিস সালামও জানেন না। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সংগঠিত হবে এই ধরনের কিছু আলামতের কথা জানায় দিয়েছেন। কিয়ামতের আলামত আমি আপনাদের খেদমতে একটা হাদিসও পাঠ করেছি। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি বিষয়ের কথা বলেছেন আর জানিয়ে দিয়েছেন, এই 6টি বিষয় যতক্ষণ সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। কয়টা বিষয়? 6টা বিষয়। 1 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম। ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে আল্লাহ তাআলা ইলম উঠায় নিবেন। সাধারণত আমরা বুঝি ইলম হলো কোরআন আর হাদিস। অনেক সময় এই জন্য গ্রামের মানুষ এই কথাটাকে তাদের নিজের ভাষায় বলে যে আল্লাহ তাআলা কিয়ামতের আগে কোরআন হাদিস উঠায় নিবে। এরকম কথা শুনছেন আপনারা? আমরাও ছোটবেলা শুনছি। এখন এত কোরআন আর হাদিস আল্লাহ উঠায় নিবে কেমনে? গ্রামের মানুষের মুখে একটা গল্পের প্রচলন ছিল। গল্পটা একটু শোনাই আপনাদের। ঘুমাসতেছে মনে করেন আপনারা তো না যে জোরে কইছেন তাতেই মনে হইতেছে ঘুমাসতেছে। তো তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। গ্রামের মানুষ গল্প বলতো যে আল্লাহ কিয়ামতের আগে কোরআন হাদিস উঠায় নেবে। কেমনে উঠাইব? একটা গল্প কইতো, প্রচলিত ছিল। একদিন ফজরের নামাজে ইমাম সাহেব নামাজের জন্য দাঁড়াবেন। তাকবীরে তাহরিমা বললেন, হাত বাঁধলেন, সানা পড়লেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়লেন। বলেন তো এরপরে ইমাম সাহেব যেই সূরাটা তিলাওয়াত করে, সূরার নাম কি? সূরা ফাতিহা। কিন্তু ইমাম সাহেব যে সূরা ফাতিহা তিলাওয়াত করবেন উনি ভুলে গেছে।
ইমাম সাহেব যদি ভুলে যায়, বলেন তো ইমাম সাহেবকে স্মরণ করায় দেওয়ার দায়িত্ব কার? ইমাম সাহেব চিন্তা করে আমি একা বলছি তাতে কি, পেছনে তো 30 জন মুসল্লি আছে, উনি ঠায় দাঁড়িয়ে আছে, চিন্তা করতেছে এই বুঝি মুসল্লিরা পিছন থেকে বইলা দেয়। কিন্তু অবস্থা বেগতিক, ইমাম যেমন ভুলছে মুসল্লিরাও সব ভুলে গেছে। গল্প, একটু পরে ইমাম সাহেব নামাজ ছেড়ে দিয়ে মসজিদের তাকে রাখা কোরআনটা হাতে নিয়ে সূরা ফাতিহার দিকে একটু নজর বুলানোর নিয়ত করবে। কিন্তু যখন কোরআনটা খুলবে, খুলে দেখবে কোরআনের পাতাগুলো সাদা, কোনো লেখা নাই, সব সাদা হয়ে গেছে। মানুষেরা বলে এইভাবে একদিন এক রাত্রে আল্লাহ তাআলা সব কোরআন হাদিসের লেখা উঠায় নিয়ে যাবে। এটা ছিল গল্প, এইভাবে দুনিয়া থেকে ইলম উঠা যাবে। কিন্তু ইলম কিভাবে উঠবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা একত্রে একসাথে মানুষের অন্তর থেকে ইলম উঠিয়ে নেবেন না, এমনটা হবে না। দুনিয়ার সব হাফেজে কোরআন ঘুমায় ছিল, ঘুম থেকে উঠে দেখবে কোরআন ভুলে গেছে, এমনটা হবে না। ঘুম থেকে উঠে মানুষ দেখবে না কোরআনের পাতাগুলো সাদা, হাদিসের পাতাগুলো সাদা, এমনটা দেখবে না। তাহলে আল্লাহ ইলম উঠায় নেবেন কেমনে? নবীজি বলেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, বরং আল্লাহ তাআলা আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নিয়ে যাবে। কোরআন হাদিস কিন্তু থাকবে, কিন্তু কোরআন হাদিসের সঠিক বুঝওয়ালা, আমল করে নেওয়ালা মানুষগুলো দুনিয়া থেকে আল্লাহ উঠায় নিয়ে যাবে। লেখা থাকলে কি হবে? যদি এটা বোঝার আর বোঝানোর মানুষ না থাকে, অবস্থা কি হবে? ওই লেখা থাকবে কিন্তু আমল থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকু আন ইয়াতিয়া আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। নবীজি বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মনে রাখতে হবে আমাদের ইসলামের কিছু বিধান আছে যেগুলো কার্যকর তখনই করা যাবে যখনই শরঈ আইন প্রতিষ্ঠিত হবে, আর কিছু বিষয় আছে যেগুলার আমল ব্যক্তির নিজের সাথে সম্পৃক্ত। রাষ্ট্রীয়ভাবে শরীয়ত প্রতিষ্ঠা হলে, কোরআন হাদিসের আইন বাস্তবায়ন হলে, খেলাফত প্রতিষ্ঠিত হলে যে বিষয়গুলো, সেগুলো আমরা এক পাশে রাখলাম। আমার ব্যক্তিগত জীবনের সাথে ইসলাম যেই বিষয়গুলো আবশ্যকীয় করে দিয়েছে, এগুলো আমি কতটুকু মানতেছি, এটার হিসাব আছে না নাই? তাহলে আমি তো ব্যক্তিগত জীবনের ইসলামও মানি না, পারিবারিক জীবনেও ইসলাম নাই, সামাজিক জীবনেও ইসলাম নাই। যে ইসলাম নবীজি বলছেন নামে থাকবে, বাস্তবে ইসলাম নাই। নবীর কথা ঠিক আছে তো? এরপরে নবীজি বলেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআন শুধু লেখায় থাকবে, বাস্তবে থাকবে না। কোরআনের আমল তো নাই, আমল এক পাশে রাখেন, আফসোসের ব্যাপার এখন কোরআনের তিলাওয়াত আমাদের মধ্যে নাই। একটা সময় ছিল মুসলমানদের ঘরে কমপক্ষে তিলাওয়াতের আমলটা ছিল। আমরা ছোটবেলায় দেখছি, কারেন্ট যখন ছিল না, বিদ্যুৎ ছিল না, মানুষেরা এশার নামাজের পরপর ঘুমায়া যাইত, ঘুম থেকে উঠে যাইত, সুবহে সাদিকের 1 ঘন্টা আগে আগে নারীরা উঠত, উঠানটা ঝাড়ু দিয়া দিত,
কারো বাড়ির সামনে যদি রাস্তা থাকতো বাহির বাড়ি সেটাও ঝাড়ু দিয়া দিত। এখনো সেহরির টাইম আছে আধা ঘন্টা, বাড়ির মুরব্বী পুরুষদেরকে এবার ডাক দিয়া উঠায়া দিত। অজু করে মুরব্বীরা তাহাজ্জুদের সালাতে দাঁড়ায়া যাইত, নামাজ পড়ত। ইতিমধ্যে মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ, মহিলারা তো মুসল্লার মধ্যে আছে, সাথে সাথে ফজরের নামাজটা তারা আদায় করে নিত। আর বাড়ির পুরুষেরা অন্যান্যদের নামাজের জন্য ডাক দিয়া মসজিদে নিয়ে যাইত। আজানের আধা ঘন্টা 40 মিনিট পরে নামাজ। এই সময়ের মধ্যে মহিলারা নামাজ শেষ করে তিলাওয়াত কমপ্লিট করে পুরুষদের আগমনের অপেক্ষায় থাকতো। চা প্রস্তুত, বিস্কুট, মুড়ি, গুড়, শীতের দিন হলে খেজুরের রস আর মুড়ি নিয়ে বসা। পুরুষরা মসজিদে নামাজ শেষ করে আমলগুলো করে বাড়িতে হাজির। চা পান করে একসাথে মহিলারা এবার অন্যান্য কাজ শুরু করত, আর পুরুষরা বারান্দায় বা কাচারি ঘরে বসে কোরআনের তিলাওয়াত শুরু করে দিত। ওই সময়গুলোতে যদি কোনো মানুষ ফজরের পরে রাস্তায় বের হতো, হাঁটতে বের হতো, প্রত্যেকটা বাড়ি থেকে গুনগুন কোরআনের তিলাওয়াতের আওয়াজ আসতো। হতে পারে অশুদ্ধ, তবে কোরআন তো পড়তো। কোরআনের আয়াতগুলোর নিচে হাতটা লাগায় লাগায় একটা খতম দিত। কিন্তু আফসোস, সেই দিনগুলাও চলে গেছে। এই উন্নতি, অগ্রগতি, বিদ্যুৎ, ইন্টারনেট আর মোবাইল আমাদের সকালবেলার কোরআনের তিলাওয়াতটাকেও শেষ করে দিয়েছে। তিলাওয়াত নাই, তাহলে আমলও নাই, তিলাওয়াতও নাই। কমপক্ষে কোরআনের প্রতি যেই আজমত আর মোহাব্বত, এটাও নাই। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সফরের সুবাদে এমন কিছু দৃশ্য সামনে আসে, কষ্ট লাগে। অনেক প্রত্যন্ত অঞ্চলে সুন্দর সুন্দর মসজিদ। এখনকার মুসলিম কমিউনিটিতে ঘর বাড়ি যা হোক, মসজিদগুলাকে খুব সুন্দর বানায়, মোজাইক করে। এখন তো মোজাইক না, এখন দেয় মার্বেল। কত সুন্দর টাইলস করছে, মার্বেল দিয়েছে, এসি লাগিয়েছে, কত সুন্দর মেহরাব মেম্বার বানিয়েছে। আফসোসের বিষয়, এই ধরনের অনেক এসিওয়ালা মসজিদ, মোজাইক টাইলস করা মসজিদ, তাকের মধ্যে কোরআন, অথচ ওই কোরআনগুলো পুরাতন, ছিঁড়ে লন্ডভন্ড হয়ে আছে। না কোরআনগুলোকে একটু বাইন্ডিং করছে, না কোরআনগুলোকে গিলাফ মোড়ায়া সুন্দর করে সযতনে রাখছে। এমনটা তো রাখে নাই, বরং কোরআন রাখার তাকগুলোর মধ্যে মাকড়সা বাসা বানায় ফেলছে। ধুলায় ময়লা হয়ে গেছে। এমনও হয়ে যায় তাক থেকে মুসল্লিরা কোরআন নামায় না, ওই কোরআনের উপরে টিকটিকি আর তেলাপোকা পায়খানা করে ভরে ফেলছে। কোরআনের প্রতি আজমতটাও নাই, মোহাব্বতটাও নাই। আবার অনেকের বাড়িতে কোরআন আছে, 15 বছর আগে বাবা মারা গেছিল, ওই দিন হুজুররা গেছিল, তিলাওয়াতের জন্য বাহির করে দিয়েছে। ওই যে প্যাকেট করে রাখছে আলমারির মধ্যে, অপেক্ষায় আছে কবে মা মরবে এরপরে এটা বাইর করবে। আমি কি ভুল বললাম নাকি? তাহলে চিন্তা করেন, 1500 বছর আগে নবীজি বলছে কোরআন থাকবে, কিন্তু কোরআনের আমল থাকবে না। আমরা তো বলি, হে আল্লাহর রাসূল, আপনি তো এই কথা বলে গেছেন, আমরা তো দেখি আমল তো নাই, তিলাওয়াত নাই, ওই কোরআনের প্রতি আমাদের আজমত আর মোহাব্বত নাই। তাহলে বলতেছিলাম যে আল্লাহ তাআলার কোরআন হাদিস ঠিকই থাকবে, কিন্তু আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নিয়ে যাবে। সমকালীন যেই সমস্ত উলামা হযরত দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, লম্বা এক তালিকা। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, নূর হুসাইন কাসেমি রহমাতুল্লাহি আলাইহি, জুনাইদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি, মুফতি আব্দুস সালাম চটগামী রহমাতুল্লাহি আলাইহি, পটিয়ার প্রধান মুহাদ্দিস মুফতি
মুফতি আহমদুল হক রহমাতুল্লাহি আলাই, মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাই, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাই দুনিয়া থেকে চলে গেছেন। প্রধান মুফতি যিনি ছিলেন তার পদে আরেকজন বসছে, মুফতি আব্দুস সালাম চট্টগ্রামী রহমাতুল্লাহি আলাই দুনিয়া থেকে চলে গেছেন। হাটহাজারীর প্রধান মুফতি, ওনার জায়গায় আরেকজন সুযোগ্য ব্যক্তি প্রধান মুফতি হয়েছে ঠিক, কিন্তু আব্দুস সালাম চট্টগ্রামীর মতো ব্যক্তি আর নাই। এইভাবে ধারাবাহিকতার ক্রমান্বয়ে আল্লাহ তাআলা আহলে ইলমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নিয়ে যাবে। কোরআন থাকবে, হাদিস থাকবে, কিন্তু নূর হোসেন কাসেমীর মতো বোঝার মতো আলেম থাকবে না, জুনাইদ বাবুনগরীর মতো মুহাদ্দিস থাকবে না, ফকিহুল মিল্লাতের মতো মুফতি থাকবে না, আব্দুস সালাম চট্টগ্রামীর মতো মুফতি থাকবে না। একটা সময় ওই ধরনের মানুষ চলে যাবে। কোরআন হাদিস বুঝনেওয়ালা সব আলেমগুলাকে আল্লাহ উঠায় নিয়ে যাবে। মানুষেরা জাহেলদেরকে ধর্মীয় নেতা বানাবে, ওই নেতা ফতোয়া দিবে, অনুসারীদেরকেও গোমরা বানাবে, সেও গোমরা হবে। এজন্য যেই সমস্ত উলামায়ে কেরাম আছেন তাদের কদর করা দরকার, তাদের জন্য নেক হায়াত চেয়ে আল্লাহর কাছে দোয়া করা দরকার। আবার এই আলেম যেই জায়গায় তৈরি হয়, এই জামিয়া আশরাফিয়া মাদ্রাসা, এইরকম মাদ্রাসাগুলারে কদর করা দরকার, বাঁচায় রাখা দরকার, খেদমত করা দরকার। কারণ এই মাদ্রাসাগুলা যতদিন থাকবে ইলমের চর্চা থাকবে, আলেম হবে, ইলমের হেফাজত হবে, আর আল্লাহ তাআলা আলেমদের বদৌলতে কিয়ামতকে দূরে সরায়া রাখবে। তাহলে নবীজি এক নম্বর বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। আর ইলম উঠিয়ে নেওয়ার পদ্ধতি হলো আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠায় নিবে। দুই নম্বর নবীজি বলেন, দুই নম্বর ওয়াতাকসুরাজ জালাজিলু, কিয়ামতের আগে জালজালা বেড়ে যাবে। ভূমিকম্প সমকালীন সময়ে অনেক বেশি হইতেছে, আর ভূমিকম্প বেশি হওয়ার কারণ হলো মানুষের পাপ। ভূতাত্ত্বিকরা যা বলে বলুক, ইমানদার আমরা জল স্থলের বিপর্যয় মুসিবত এগুলো হওয়ার কারণ আল্লাহর কাছ থেকে জানছি, এটা মূল কারণ। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন, জল স্থলে যত বিপর্যয় সংগঠিত হয় সব মানুষের হাতের কামাই। এজন্য পাপের কারণে ভূমিকম্প বাড়ে, যখন সমাজে অনাচার পাপাচার বাড়ে, মানুষ যাকাতকে গনিমত মনে করে, স্ত্রীকে প্রাধান্য দিতে গিয়ে মায়ের সাথে অসৎ আচরণ করে, গান বাদ্য মদ্যপান যখন স্বাভাবিক হয়ে যায়, জেনা ব্যভিচার যখন স্বাভাবিক হয়ে যায়, তখন ভূমিধস আর ভূমিকম্পের মতো শাস্তি আল্লাহ বাড়ায়া দেয়। বিজ্ঞানীরা বলে বর্তমান সময়ে ভূমিকম্প বাড়তেছে এবং ভবিষ্যতে বড় বড় ভূমিকম্পের রিস্ক অনেক বেশি। কেন? জমিনে পাপ সংগঠিত হচ্ছে এজন্য। তিন নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়াতাকারাবাজ জামান, সময় নিকটবর্তী হয়ে যাবে। 15টা মিনিট, কষ্ট হবে না তো? 15 মিনিটের মাথায় ইনশাআল্লাহ বয়ান শেষ। ওয়ায়াতাকারাবাজ জামান, সময় নিকটবর্তী হয়ে যাবে। এর দ্বারা উদ্দেশ্য হলো, মুহাদ্দিসিনে কেরাম বলেন, সময় থেকে আল্লাহ বরকত উঠায় নিয়ে যাবে। এই যে জামানা চলে, সময় থেকে বরকত কেমনে উঠে দেখবেন। দিনই মজলিসে 2টা ঘন্টা বৈশা থাকলে মাজা ব্যথায়, গিরা ব্যথায়, প্রস্রাব ধরে, ঠিক না? কিন্তু ক্রিকেট খেলা দেখতে গিয়া 6 ঘন্টাও বসে থাকলে প্রস্রাব ধরে না, ঠিক? চায়ের দোকানে 5 ঘন্টা বসে থাকলে কষ্ট হয় না। কিন্তু ইমাম সাহেব যদি কেরাত একটু লম্বা করে,
তখন মনে হয় কিরে কি সূরা ধরছে বাকারা, মনে হয় আজকে শেষই করবে না। নামাজে 3 মিনিট বেশি লাগলে মনে হয় 3 ঘন্টা। ওই লোকটা চায়ের দোকানে 5 ঘন্টা বসে থাকে, মুহূর্তের মধ্যে চলে যায়। এজন্য অহেতুক আর গুনার কাজে সময় বরকতহীন হয়ে যায়। এই পৃথিবীর অন্যতম একজন মুহাক্কিক আলেমে দ্বীন জাস্টিস মুফতি তকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া হযরত সময়ের মূল্য এই শিরোনামে বয়ান করতে গিয়ে বলেন, সময় হলো এমন এক জিনিস, মানুষ সময়ের ব্যবহারের মাধ্যমে সময়কে প্রলম্বিত করতে পারে, আর সময়ের অপব্যবহারের মাধ্যমে সময় বরকতহীন সংকুচিত হয়ে যায়। নেক কাজ করলে সময়ের মধ্যে বরকত আল্লাহ দেয়। ফেসবুক, ইউটিউব, খেলাধুলা, চায়ের দোকানে আড্ডা, এগুলা দিলে মুহূর্তের মধ্যে ঘন্টার পর ঘন্টা সময় দুনিয়া থেকে চলে যায়। এই পৃথিবীতে আল্লাহ প্রদত্ত যত দামি নেয়ামত আছে, এর মধ্যে অন্যতম এক দামি নেয়ামতের নাম হলো হায়াত, সময়, যেটা আমরা অতিবাহিত করতেছি। মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে কথা বলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তবে আমরা শুনি না। যদি আমরা শুনতাম, নবীজি বলেন, তাইলে মানুষ ভয়ে দাফন কাফন করা বাদ দিয়া দিত। জোরে বাবা কথা কইতেছে, ভয়ের ঠেলায় বাদ দিয়া দিত। কিন্তু আমরা না শুনলেও শুনে কে? দুনিয়ায় যারা সময় অপচয় করে, অপব্যবহার গুনার কাজে ব্যয় করে, এই মানুষগুলো মরার পরে আল্লাহ তাআলার কাছে খুব কাকুতি মিনতির সাথে বলে, আল্লাহ একটু সময়ের জন্য দুনিয়ায় যাওয়ার সুযোগ দেন না, তাইলে ওই যে টাকা পয়সা দিছিলেন দান করতাম, সময় কাজে লাগায় নেক কাজ করতাম। আল্লাহ তাআলা বলেন, কি বলবে তারা? মরার পরে দোয়া করবে, ফায়াকুল রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। দুনিয়াতে যারা সময় অপচয় করেছে, বেহুদা কাজে, গুনার কাজে সময় কাটায় ফেলছে, ওই লোকগুলো বলবে, ও রব আমাকে কিছু সময়ের জন্য দুনিয়ায় যাওয়ার একটু সুযোগ দেন, যদি একটু অবকাশ দেন ও রব, আমার সম্পদ থেকে আমি দান সাদাকা করব। শুধু তাই না, ওয়া আকুম মিনাস সালিহিন, আমি নেক কাজ করব, সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম, যদি একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দিতেন। বলেন তো, যত কাকুতি মিনতি আর আবেগ নিয়ে বলুক না কেন, ওই ব্যক্তিকে একটা সেকেন্ডের জন্য দুনিয়ায় আসার সুযোগ দেওয়া হবে নাকি? যেই জিনিসের জন্য সে আফসোস করবে, সেই জিনিস আমাদের আছে। কিন্তু আফসোস, ও আমার যুবক ভাই, ও আমার মুরব্বী বাবা, যুবক, তুমি মোবাইলের মধ্যে ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট আর খেলা সিনেমা দেখে সময়টারে কাটায়া দিচ্ছ। আর মুরব্বী বাবা চায়ের দোকানে বসে দুনিয়ার ইন্টারন্যাশনাল রাজনীতি করে হায়াতটারে কাটায়া দিচ্ছেন। আফসোস করবেন সেই দিন সময়ের জন্য, কিন্তু আহকামুল হাকিমিন একটা সেকেন্ডের জন্য অবকাশ দিবে না। এজন্য সময় ভালো কাজে কাটাবো তো ইনশাআল্লাহ, হায়াতের কদর করব। কোনো কাজ নাই, মাদ্রাসায় এসে বসে থাকবো, কোরআন শরীফ পড়তে পারি না, হেফজখানায় বারান্দায় বসে আমি কোরআন শরীফ শুনবো, মসজিদে বসে থাকবো, কোরআন হাদিস আছে এটা নিয়ে পড়বো, তাহলে সময়গুলো আখেরাতে জান্নাতে যাওয়ার কারণ হবে। 4 নম্বর, নবীজি বলেন, ওয়াতাযহারাল ফিতান, কিয়ামতের আগে ফিতনা প্রকাশ পাবে। যেই ফিতনার কথা নবীজি বলছেন, দাজ্জালের ফিতনা। তার মানে দাজ্জাল আগমন না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। দাজ্জাল আগমন করবে, এটা হবে এই উম্মতের জন্য সবচাইতে বড় ফিতনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি রহম দিল, আমল শিখায়া দিয়েছেন ফিতনা থেকে বাঁচার। নবীজি বলেন, জুমার দিন সূরা কাহাফ যারা তিলাওয়াত করবে, কমপক্ষে সূরা কাহাফের 10 আয়াত যারা তিলাওয়াত করবে, নবীজি বলেন
দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাদের হেফাজত করবে। দাজ্জাল কিন্তু হঠাৎ আসবে না। দাজ্জাল আগমনের আগে হরেক রকমের বিভিন্ন ফিতনা আসবে। এগুলোর মাধ্যমে দাজ্জাল আসার প্রেক্ষাপট ক্ষেত্র তৈরি হবে। ফিতনাগুলো এমন হবে যে সাধারণ মানুষের জন্য হক বাতিল আর সত্য মিথ্যার পার্থক্য করাটা কঠিন হয়ে যাবে। মানুষেরা বুঝতে পারবে না কোনটা হক কোনটা বাতিল। বুজুর্গানে দিন বলেন, যেই ব্যক্তি সূরা কাহাফের উপরে আমল করবে, শুধু দাজ্জাল যদি চলে আসে, দাজ্জালের ফিতনা নয়, দাজ্জাল আগমনের আগে যত ধরনের ফিতনা এই দুনিয়ায় আসবে, আল্লাহ তাআলা সূরা কাহাফের ওই আমলকারী ব্যক্তিকে দাজ্জালের আগমনের আগে যত ফিতনা আসবে সকল ধরনের ফিতনা থেকে আল্লাহ হেফাজত করবে। তাহলে জুমার দিন সূরা কাহাফের কমপক্ষে 10 আয়াতের যেই আমল কারা কারা করব ইনশাআল্লাহ হাত উঁচা করি। নারায়ে তাকবীর। আল্লাহ তৌফিক দান করেন। আপনি পড়তে পারেন না, আপনি যদি আপনার মসজিদের ইমাম সাহেবকে যদি গিয়ে বলেন, ইমাম সাহেব আমি তো সূরা কাহাফ পারি না, কমপক্ষে 10টা আয়াত আমাদেরকে একটু তিলাওয়াত করে শোনান। এই দুনিয়ার কোন ইমাম আছে যে ওই ইমাম বলবে যে আমি পারবো না? কোন ইমাম বলবে এরকম? কিন্তু আমরা বলতে রাজি না। এই আমলটা বুজুর্গানে দিন বলেন কতটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে হওয়া দরকার। শ্বাস প্রশ্বাস যেমন গুরুত্বপূর্ণ, এই দুনিয়াতে খাবার ছাড়াও মানুষ আল্লাহ চাইলে বেঁচে থাকতে পারে, কিন্তু বেঁচে থাকার জন্য স্বয়ং আল্লাহ কিছু জিনিসকে কম্পালসারি করে দিয়েছেন। এর মধ্যে একটা শ্বাস প্রশ্বাস, অক্সিজেন নেওয়া, কার্বন ডাই অক্সাইড ছাড়া, বলে এটা কম্পালসারি, লাগবেই লাগবে। এটা যেমন বেঁচে থাকার জন্য আমার আপনার যেমন জরুরি, আমি আপনি আমার আপনার জন্য সূরা কাহাফের আমলকে ওই রকম জরুরি বানায় নিব ইনশাআল্লাহ। গণ আল্লাহ তৌফিক দান করেন, বলি আমিন। 5 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাকসুরুল হারাজ, কিয়ামতের আগে হারজ বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো প্রতি বছর যুদ্ধের ময়দানে হাজার হাজার মুশরিকদের হত্যা করি, এটাও কি হারজ, এটাও কি হত্যাকাণ্ড? নবীজি বলেন, না, হারজ হলো ওয়াহুয়াল কাতলুল কতল, এটা পারস্পরিক হত্যাকাণ্ড। তার মানে এই হত্যাকাণ্ড এমন নয় মুমিনরা কাফেরদের করবে, কাফেররা মুমিনদের করবে, এমনটা নয়, বরং এই হত্যাকাণ্ড মুসলমানদের নিজেদের মধ্যে সংগঠিত হবে। গোটা পৃথিবীতে দৈনিক কাফেররা যতজন মুসলমানকে হত্যা করে, তার চাইতে মুসলমানের হাতে হত্যাকাণ্ডের শিকার হয় এই সংখ্যা মিনিমাম 10 গুণ। তার মানে কাফেররা যদি একটা মারে, মুসলমান মারে কয়টা? 10টা। এই যে কয়েকদিন আগে সুদানে কি গণহত্যা চালাইছে, অমুসলিমরা নাকি মুসলমানেরা চালাইছে? আরব আমিরাতের প্রত্যক্ষ মদদে সহযোগিতায় এই নির্বিচারে গণহত্যা চালাইছে। এরপরে পারিবারিক কারণে, রাজনৈতিক কারণে, সামাজিক কারণে, অর্থনৈতিক কারণে, প্রভাব বিস্তারের কারণে, বিভিন্ন কারণে হত্যাকাণ্ড আছে না নাই? কিয়ামতের আগে এই ধরনের হত্যাকাণ্ড বাড়বে। নবীজি বলেন, প্রতিবেশীকে হত্যা করবে, ভাতিজা চাচাকে হত্যা করবে, চাচা ভাতিজাকে হত্যা করবে, এই ধরনের হত্যাকাণ্ড বাড়বে। হত্যাকাণ্ড তো বহুদূর, আমরা প্রতিজ্ঞা করব আমি জবান দিয়ে আর এক মুসলমান ভাইকে অন্যায়ভাবে কষ্ট দিব না ইনশাআল্লাহ। নবীজি বলেন, সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনকে গালি দেওয়া ফাসিকি, হত্যা করা কুফরি। আর প্রকৃত মুসলমান শুধু ইবাদতের মাধ্যমে হওয়া যায় এমনটা নয়, বরং নবীজি বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেন, প্রকৃত মুসলমান হলো সে যার জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। এখন আমি তাহাজ্জুদ পড়ি, আওয়াবিন, ইশরাক, কোনো কিছু বাদ নাই।
মসজিদের সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, কবরস্থানের ক্যাশিয়ার, কত পদ আমার, ধর্মীয় পদ, কিন্তু জবান দিয়ে আমি কষ্ট দেই, বকা দেই, গীবত করি, আর একজনের অপবাদ দেই। বুঝতে হবে আমার ইবাদত আমাকে প্রকৃত মুসলমান বানাতে পারে না। 2-1 মিনিট বেশি হইলে কষ্ট পায়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2 জন মহিলার খবর আসছে। কয়জন? একজনের ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এক মহিলা এমন কোন আমল নাই যে সে করে না, সব আমল সে করে। তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, চাষ, আইয়াম বীজের রোজা, সোম বৃহস্পতিবারের রোজা, সকাল সন্ধ্যার যত মামুলাত আছে সব সে করে। কোনো সময় ইবাদতবিহীন তার অতিবাহিত হয় না, এমন আবেদা সালেহা। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাটা তার প্রতিবেশীর সাথে একটু রূঢ় ব্যবহার করে, খারাপ ব্যবহার করে। আরেকজন মহিলা যা না করলেই নয়, এর বেশি করে না। তার মানে ফরজগুলো করে, ওয়াজিবগুলো করে, সুন্নাতে মুআক্কাদা করে, এর বেশি কোনো আমল সে করে না। তবে প্রতিবেশীর সাথে সে ভালো আচরণ করে। এই 2 জনের মধ্যে কে উত্তম? নবীজি ওই আবেদার কথা বলেন নাই, নবীজি বললেন যে তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে ওই মহিলা উত্তম। সেজন্য ইবাদত বেশি করলেই ওই ইবাদত আমাকে আল্লাহর কাছে প্রকৃত পরিপূর্ণ ইমানদারে, মুসলমানে পরিণত করতে পারবে না। এজন্য হত্যাকাণ্ড বহুদূর, আমি অন্যায়ভাবে আমার আর এক মুসলমান ভাইকে কথার মাধ্যমেও কষ্ট দিব না। তাহলে আমাদের সমাজের 70% এই দ্বন্দ্ব দেখবেন অটোমেটিক চলে গেছে। 6 নম্বর নবীজি বলেন, হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিদু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না মানুষের মাল সম্পদ উপচিয়ে না পড়বে। মুহাদ্দিসিনে কেরাম বলেন এই বিষয়টা হবে কিয়ামতের আগে, যখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আবার দুনিয়ায় পাঠাবে। মনে রাখবেন, ঈসা আলাইহিস সালামের উপরে এক কিতাব নাজিল হয়েছিল, তাওরাত, ইনজিল। উনি আবার দুনিয়ায় আসবেন, তবে মানুষের মধ্যে ইনজিলের দাওয়াত দিবেন না, উনি কোরআনের দাওয়াত দিবেন এবং নিজে শরীয়তে মুহাম্মাদির অনুসারী হবে। উনি দাজ্জালকে হত্যা করবেন। গোটা পৃথিবীব্যাপী আল্লাহ প্রদত্ত এই শাশ্বত জীবন বিধান ইসলাম পৌঁছায়া যাবে। গোটা পৃথিবীর আনাচে কানাচে ইসলাম পৌঁছায়া যাবে। একটা কাফের তো বহুদূর, একটা মুনাফিকও থাকবে না। এমন হবে না মুখে বলতেছে ইমানদার, অন্তরে কুফরি, না না, 100% সবাই পাক্কা ইমানদার। আল্লাহ তাআলা আসমান জমিনের বরকতের দরজাগুলো খুলে দিবেন। এত পরিমাণ সম্পদ মানুষের হবে, মানুষের মন চাইবে, আহারে আমি যদি একটু সাদাকা করতে পারতাম, দান করতে পারতাম, ইচ্ছা জাগ্রত হবে মনে। কিন্তু আফসোস, সম্পদ সবার এত বেশি হবে, গোটা দুনিয়া খুঁজে সাদাকা নেওয়ার মতো একজন মানুষ পাওয়া যাবে না। নবীজি বলেন এই 6টা বিষয় যতক্ষণ না সংগঠিত হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। আয়াতের কথাগুলো বলে শেষ করে দেই। তাহলে কিয়ামত সংগঠিত হবে কখন? এর সুনির্দিষ্ট সময়ের ইলম যার কাছে তিনি কে? নবীজি কিছু আলামত জানায় দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুনাজ্জিলুল গায়ব, তিনি বৃষ্টি নামান। মেঘ হলেই বৃষ্টি হয় এমন নয়, বরং মেঘবিহীন বৃষ্টি দিয়া ভাসায়া যিনি দেন তিনি কে? 3 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে বাইর রেহেমে ছেলে না মেয়ে কেউ জানে না, যিনি জানেন তিনি কে? একজন কইতে পারে হুজুর আমার নাতি তো দুনিয়ায় আসার 2 মাস আগে আমি জানছি এটা ছেলে হবে। ও না না, আপনি জানছেন কখন? যখন আল্লাহ আপনার নাতিরে আকার দিছে।
আপনার নাতি কিন্তু মায়ের পেটে ছেলে হয়ে যায় নাই। মাতা পিতার শুক্র মিশ্রিত এক ফোঁটা পানি, ওই জায়গা থেকে আল্লাহ তাআলা তুচ্ছ ক্ষুদ্র একটি কণা মায়ের রেহেমের মধ্যে পৌঁছায়া দিলেন। মায়ের প্রতি মাসের অসুস্থতাকে আল্লাহ বন্ধ করে দিলেন। এইবার ওই তুচ্ছ পানি, যেটা মাইক্রোস্কোপ দিয়েও দেখা যাবে না, এত ক্ষুদ্র, এই তুচ্ছ পানিকে আল্লাহ তাআলা কুদরতি প্রসেসিং এর মাধ্যমে একটা রক্তপিণ্ডে তৈরি করলেন। এরপরে আল্লাহ বানাইলেন একটা মাংসপিণ্ড। 4 মাস হয়ে গেছে গর্ভের বয়স, মাংসের টুকরা। বলেন তো দুনিয়ার কোন আল্ট্রাসোনোগ্রাফি মেশিন আছে, কোন বিজ্ঞান আর বিজ্ঞানী আছে, কোন মেশিন আছে, কোন আল্ট্রা প্রযুক্তি আছে ওই রক্তপিণ্ড আর মাংসপিণ্ড রিচার্জ করে বলে দিবে এটা ছেলে না মেয়ে? বলেন তো ওই অবস্থায় দুনিয়ার কোনো প্রযুক্তি বলতে পারবে না ছেলে না মেয়ে। কিন্তু যখন ক্ষুদ্র একটি কণা ছিল, শুক্র কীট ছিল, ওই সময়ও এই কীটটা ছেলে না মেয়ে, যিনি জানতেন তিনি কে? আপনি জানছেন আল্লাহ আকৃতি দেওয়ার পর, কিন্তু যখন কিছুই ছিল না তখনও যিনি জানতেন তিনি আল্লাহ। এর হায়াত কতদিন, সৌভাগ্য না দুর্ভাগ্য, সব আল্লাহ জানে, দুনিয়ার কেউ জানে না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। কেউ জানে না আগামী দিন সে কি উপার্জন করবে। সাধারণত মানুষের 2 হালত হয়। কয় হালত? এই দৃষ্টিকোণ থেকে টাকা পয়সা, সুখ স্বাচ্ছন্দ্য, ভোগ বিলাস, আরাম আয়েশ, পদ পদবী, একজনের সব আছে, সব আল্লাহ দিছে, দুনিয়াবি পাইছে, আরে খুশি। এই সময় কি করা দরকার? বলে এই সমস্ত যিনি দিয়েছেন তিনি কে? যিনি এই নিয়ামতগুলো পেয়েছেন তিনি হবেন শাকের। তিনি কি হবেন? এই নিয়ামত পাইছে, অভাব নাই, কষ্টে নাই, সব আছে, তিনি শুকরগুজার করবেন কার? আল্লাহ। তিনি হবেন শাকের। কিন্তু হায় হায়, অধিকাংশ মানুষ শাকের না হয়ে শুকর না করে সে ফখর করা শুরু করে দেয়। ওই বেড়া আমি কোন বংশের বলা, চিনস আমার কত টাকা পয়সা। তার চাইতে যারা কম তাদের তুচ্ছ তাচ্ছিল্য করে। তাহলে অবস্থা যাদের ভালো দুনিয়াবি নজরে তারা করবে শুকর, কিন্তু আফসোস করে ফখর। আর যারা একটু কষ্টে আছে, অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে কিন্তু অভাবে আছে, এরা করবে সবর, সাথে সাথে দোয়া করবে কার কাছে? কিন্তু এরা হয় হলো হতাশ। আল্লাহ গো, আমি কোনো নামাজ কালাম ছাড়ি না, আমারে অভাবও ছাড়ে না, ও নামাজ কালাম পড়ে না, ওর ধন সম্পদের শেষ নাই, ও আল্লাহ আপনি কি আমার এই খালি দেখছেন? এরকম বলে কি বলে না? খবরদার। আমি তখন কি করব? সবরের সাথে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ তাআলা অবস্থা পরিবর্তন করে দিবে। কারণ যার আজকে আছে ওর যে কালকে থাকবে কোনো গ্যারান্টি আছে? যার আজকে নাই ওর যে কালকে হবে না তার কোনো গ্যারান্টি আছে? এজন্য আল্লাহ বলেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। কেউ জানে না আগামী দিন সে কি উপার্জন করবে। কবি একটা সুন্দর কথা বলে, নদীর এপাড় ভাঙে ওপাড় গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা। 5 নম্বর বিষয় সর্বশেষ আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কেউ জানে না কোন জমিনে আল্লাহ তাআলা তার মৃত্যু লিখে রাখছে। মানুষের মৃত্যুর সময় স্থান সুনির্ধারিত। নবীজি বলেন, আল্লাহ তাআলা যেখানে যার মৃত্যু লিখে রাখছেন তার যদি প্রয়োজন নাও থাকে, আল্লাহ তাআলা প্রয়োজন সৃষ্টি করে তাকে ওই জায়গায় নিয়ে যান। তাহলে মৃত্যু সুনিশ্চিত, সময় স্থান সুনিশ্চিত। তবে আমাদের জানা আছে? জানে কে? তাহলে এও তো নিশ্চয়তা নাই বাসায় যাইতে পারবো কিনা, বাড়িতে ফিরবো কিনা, কর্মস্থলে যাইতে পারবো কিনা। তাহলে তো উচিত তো ছিল আমাদের যেই সুনিশ্চিত মৃত্যু, এরপরেই শুরু আখেরাত। লম্বা সফর, পাথেও দরকার।
উচিত তো ছিল সেই পাথেও সব সময় সাথে রাখা, ঠিক কিনা বলেন? এজন্য আমরা গায়েবের এই বিষয়গুলোর ব্যাপারে ঈমানকে দৃঢ় করব, এর আলোকে আমাদের আমলগুলা করব, তাহলে আমাদের দুনিয়া আখিরাত সুন্দর করে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথাগুলো বুঝবার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।